আসসালামু আলাইকুম সম্মানিত হাজী সাহেবান বৃন্দ, আমাদের কথাগুলো একটু খেয়াল করেন, সুবিধা হবে সকলের জন্য। খেয়াল করবেন আমরা কে কে কোন সিটে আছি, কোথায় আছি। এই সিটটা মনে করেন এখন আপনার জন্য বরাদ্দ। সামনে আমরা যে বলা পিরিয়ার তখন আপনার সিটের লোক আছে কিনা, ওই পাশের লোক আছে কিনা, কে রইলো কে থাকলো, এটাকে আমরা যাচাই করতে পারবো। আপনারা বুঝতে পারছেন? এই জন্য কে আমরা কজন আসছি, কোথায় কজন আসছি, এটা হিসাব করে নেবে, ঠিক আছে? আর ড্রাইভার বলতেছে যে কেউ পানের পিক গাড়ির মধ্যে ভালো না, বাংলাদেশ না, বুঝছেন? খুব পরিষ্কার না? পরিষ্কার নেই, সব পরিষ্কার, গাড়িটাও পরিষ্কার। এখন আপনি পানের পিক ফালাই পরে গেলেন, এটা তুলতো না। পানের পিক থেকে বিরত থাকতে হইব। আর যে সময় যে নির্দেশনা আমরা দিব, যে কথা বলবো, শুনেন আপনার নির্দেশনাটা কি হবে জানেন? এখান থেকে কোথায় যাব, কি করব, এগুলো বলবেন। এগুলো ফালাই দেন না, ঠিক করে দেন। বলে আসছি আমরা সিট তো ফুল, সিট ফুল হয়ে গেছে। গুলো একবার বলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আপনি যখন আমার এটা ওকে দিল এখন আপনি সর্ব করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত হাজী সাহেব বৃন্দ, মুসাফির, আল্লাহ পাক আমাদের আমরা প্রথমে সূরাতুল ফাতিহা একবার বলবো, আল্লাহ একবার দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজী সাহেব বৃন্দ, আমরা এখন যাব জাবালে সুরের দিকে। জাবালে সুর যাইতেছি। উপরে গাড়ি উঠতেছে, পাহাড়ের উপরে দিয়ে গাড়ি উঠতেছে। সেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইসলামের নবী হযরত মুহাম্মদ বাসা বাঁধিয়ে দিল মাদ্রাসার জাল ভিতরে আমি বাইরে ঢুকতেছি। কাফির বেঈমানেরা আইসা দেখলো যে এখানে তো মাদ্রাসার অনেক জাল, আবার এখানে পাহাড়ের ভিতরে দিয়ে যাইতে আছে অন্ধকার গুহার মধ্যে